মসজিদের উন্নতি কাকে বলে আপনি কি জানেন? পক্ষান্তরে মসজিদের উন্নতি আমরা যেটাকে বলে থাকি সেটাও উন্নতি নয়। এক মসজিদের সেক্রেটারি সাহেব বলছেন যে আমাদের মসজিদের উন্নতি চরম, কারণ আমি যেই বছর সেক্রেটারি পদে নিয়োজিত হই সেই দিন এর পরিকাঠামো ছিল 3 তলা, কিন্তু আমি এসে এর পরিকাঠামো হয়েছে 4 তলা। চরম উন্নতি। এক মসজিদের সভাপতি মহাশয় এসে বলছেন আমাদের মসজিদের পরিকাঠামো ছিল অত্যন্ত দুর্বল, আমি যেদিন সভাপতি নিয়োজিত হয়েছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মসজিদের পরিকাঠামো চরম উন্নত, কারণ তখন মার্বেল ছিল না। আজকে 3 তলা 4 তলা সম্পূর্ণ মার্বেলে পরিপূর্ণ করে দিয়েছি, মসজিদকে ঝিকঝাক করে দিয়েছি, মসজিদকে চমৎকার করে দিয়েছি। এক মসজিদের ক্যাশিয়ার বলছেন আমাদের মসজিদের পরিকাঠামো ছিল অত্যন্ত দুর্বল, কিন্তু আমি আসার পরে মসজিদের 1 তলা ছিল 2 তলা হলো, 3 তলা হলো, তারপরে পরে তার মিনার হলো, এই করে করে তারপরে পরে আবার হলো কি মার্বেলে সজ্জিত হলো। এতগুলো আমাদের মসজিদের উন্নতি। বাইরে আমার আপনারা সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বার যা কিছু বললেন সবই ভুল। এটা আসল উন্নতি নয়। আসল মসজিদের উন্নতি হচ্ছে মুসল্লি বৃদ্ধি করা। আপনি যেদিন থেকে ক্যাশিয়ার হয়েছেন, আপনি যেদিন থেকে সেক্রেটারি হয়েছেন, আপনি যেদিন থেকে সভাপতি হয়েছেন, কয়জন ব্যক্তিকে আপনি মুসল্লি বানিয়েছেন? কয়জন ব্যক্তির কাছে আপনি গিয়েছেন যে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনি মসজিদমুখী করেছেন? আপনি যদি মসজিদমুখী করে করে মুসল্লির উন্নতি ঘটিয়েছেন তো সত্যিকারই মসজিদের উন্নতি হয়েছে। আর যদি আপনি কাউরি কাছে যাননি, আপনার পাড়ার লোকেরা মসজিদে আসে না, মসজিদে 1 লাইন ছিল, আপনি যখন থাকেন 1 লাইন ছিল, 1 লাইনই আছে, আপনি মসজিদের কিচ্ছু করেননি। আপনি ক্যাশিয়ার, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি যেদিন দেখেছিলেন যে আপনি যেদিন নিয়োজিত হন সেই দিন 3 লাইন ছিল, 3 লাইনই আছে মুসল্লি, আপনি কোনো উন্নতি করেননি, আপনার দ্বারাই কোনো উন্নতি হয়নি। আসল উন্নতি হচ্ছে মুসল্লির উন্নতি ঘটা। 3 তলা মসজিদ আছে তো 5 ওয়াক্ত যাতে করে পাঞ্জেগানা নামাজে সমস্ত মুসল্লিরা এসে 5 তলায় পরিপূর্ণ হয়ে যায়। 4 তলা আছে, 4 তলায় যাতে পরিপূর্ণ হয়ে যায়। 3 তলা আছে, 3 তলায় যাতে পরিপূর্ণ হয়ে যায় 5 ওয়াক্তে। 2 তলা আছে, 2 তলায় যাতে পরিপূর্ণ হয়ে যায়। 1 তলা আছে, 1 তলায় যাতে পরিপূর্ণ হয়ে যায়, মুসল্লিতে ভরপুর হয়ে যায়। তাহলে বলে এটা মসজিদের উন্নতি। 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে মসজিদের উন্নতি, যখন আপনি একজন ইমাম সাহেব রেখেছেন, ওই ইমাম সাহেবের উপযুক্ত একটা বেতন দিতে পারবেন, তখন জানবো আপনি সত্যিকারই মসজিদের উন্নতি করেছেন, আপনার মসজিদ উন্নত হয়েছে, আপনার পরিকাঠামো ঠিক আছে। আপনি একজন ইমাম রেখেছেন 3000, 4000, 5000 টাকাতে তাকে রাখছেন, আপনাকে লজ্জা লাগে না? আপনাকে শরম লাগে না? একদিন হিসাব দেওয়া লাগবে না? আপনি বলছেন আপনার মসজিদের উন্নতি খুব, আপনি 3 তলা ছিল 4 তলা বানালেন, 4 তলা ছিল 5 তলা বানালেন, 5 তলা ছিল 6 তলা বানালেন, মার্বেল ছিল না মার্বেল দিয়ে রঞ্জিত করলেন, রঙিয়ে দিলেন, মিনার ছিল না মিনার দিলেন, সব কিছু করলেন। ইমাম সাহেবের কি করলেন? ইমাম সাহেব যার পেছনে 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, যে ছাড়া আপনার জানাজা হয় না, যে ছাড়া আপনার জানাজা হয় না, জানাজা উঠবে না, যে ছাড়া আপনার মেয়ের বিয়ে হয় না, যে ছাড়া আপনার ছেলের বিবাহ হয় না, তার জন্য আপনি কি করেছেন? কতটা চিন্তা ভাবনা করেছেন? যতদিন পর্যন্ত আপনি ইমাম সাহেবের বেতন বৃদ্ধি না করেছেন, মসজিদের উন্নতি আপনি করতে পারেননি। 3 নম্বরে মুয়াজ্জিন যাকে রেখেছেন, তার জন্য আপনি কি চিন্তা ভাবনা করেছেন?
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দেখা যায়, আমাদের ঝাড়খণ্ডের মধ্যে দেখা যায়, আমাদের বিহারের মধ্যে দেখা যায়, আমাদের কি বলছে আসামের মধ্যে দেখা যায়, এবং এইদিকে উড়িষ্যার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এত জঘন্যতম আজান কোথাও হয় না, এত নোংরা বাজে আজান কোথাও হয় না। সারা পৃথিবীর নোংরা আজান, সারা পৃথিবীর অশুদ্ধ আজান হচ্ছে পশ্চিমবঙ্গে আর ঝাড়খণ্ডে আর বিহারে আর আসামে আর উড়িষ্যাতে। এরা কি বলে আজান দেয় তারা নিজেই জানে না। এক জাহেলকে দিয়ে দিল আজান দিতে, ওকে দায়িত্ব দিয়ে দিল, না টাইম বুঝে, না টেবল বুঝে, না সময় বুঝে, না বক্ত বুঝে, কিছুই বুঝে না। সে আজান দিতে শুরু করলো, অশুদ্ধ আজান দিয়ে যাচ্ছে। ভাইরা আমার, অশুদ্ধ আজান দিয়ে যাচ্ছে। যেখানে আল্লাহু আকবার হবে সেখানে আল্লাহু আকবার বলে টান দিল। আল্লাহ মানে কি, হু আকবার মানে কি? আল্লাহ মানে আল্লাহ কি সত্যি বড়? জিজ্ঞেস করা হচ্ছে। আকবার মানে হচ্ছে আকবার, আকবার মানে আল্লাহ অনেকগুলি বড় আল্লাহ, এর তর্জমা হয়ে যাবে। অতএব যতদিন পর্যন্ত আপনি 3 নম্বরের যেটা আমি বলছিলাম, এমন নিয়ম হতে হবে, এমন গুণাবলী হতে হবে যে মুয়াজ্জিনকে আপনি রেখেছেন, মুয়াজ্জিনের আজান হবে শুদ্ধ। যতদিন আপনি শুদ্ধ মুয়াজ্জিন না রাখতে পেরেছেন ততদিন আপনার মসজিদের কোনো উন্নতি হয়নি। অনুরূপ ভাবে 4 নম্বরে ইমাম সাহেব যে আপনি রেখেছেন, তো ইমাম সাহেবের কেরাত ঠিক আসে না নাই। আপনি আপনার মসজিদে সব কিছু উন্নত করেছেন, সবই দিতে পেরেছেন, সবই ঠিক করতে পেরেছেন, কিন্তু একটা ইমাম সাহেবকে রেখেছেন, তো আপনি অনুপযুক্ত ইমামকে নিয়োগ করে নিয়েছেন একটা আপনার মসজিদে। অনুপযুক্ত ইমাম বলতে কেরাত জানে না, তাজবিদ জানে না, মাখরাজ জানে না, সেফাত জানে না। তো যতক্ষণ পর্যন্ত আপনি এমন ইমাম সাহেব নিয়োজিত না করতে পেরেছেন যার কেরাত শুদ্ধ হবে, তারতিল পড়বে শুদ্ধ, তাদবীর পড়বে শুদ্ধ, এবং তাদবীর পড়বে শুদ্ধ, এবং হাদর পড়বে শুদ্ধ, এই 3 রকম যে 3 ভাগ যে আছে কেরাতের, 3টাই শুদ্ধ যতক্ষণ পর্যন্ত না পড়তে পারবে, আর এরকম বিশুদ্ধ কেরাতওয়ালা ইমাম যতদিন পর্যন্ত আপনি না রাখতে পেরেছেন ততদিন পর্যন্ত আপনার মসজিদের উন্নতি হয়নি। তাহলে আমি এই 4টি গুণাবলী বললাম। একটা ইমাম সাহেবের বেতন, এবং ইমাম সাহেব শুদ্ধ কেরাতওয়ালা ইমাম, এবং শুদ্ধ মাখরাজ, এবং শুদ্ধ সহিহ শুদ্ধ আজানওয়ালা মুয়াজ্জিন, এবং মুসাল্লি বৃদ্ধি। ভাইরা আমার, চিন্তনীয় বিষয় হচ্ছে যে আপনি মুয়াজ্জিনের বা কি বলে ইমাম সাহেবের যেটা ভাতা দিচ্ছেন সেটা আপনি কতটা দিচ্ছেন। একটা লেবারের সমান তাকে মান সম্মান দিচ্ছেন না বা সম্মানিত দিচ্ছেন না, তাহলে তার কতটা মান মর্যাদা করলেন আপনি। আজকালকার বাজারে কম পক্ষে 20,000 টাকা বেতন হওয়া উচিত ইমাম সাহেবের। তারও যদি নিচে হয় তো কমপক্ষে 15,000 তো হতেই হবে, কারণ একটা সামান্যতম লেবারের 15,000 টাকা বেতন। তো 15,000 টাকা বেতন দিলে জানতে হবে যে কমপক্ষে আপনার একটা লেবারের মূল্য দিলেন। তাহলে আমরা জানবো যে কোন রকম আপনি মসজিদের উন্নতি করতে পেরেছেন, নচেত আপনার মসজিদের কিছু উন্নতি হয়নি। কারণ মহান প্রভু দয়ালু বিশ্বনিয়ন্তময় রহিম রহমান আল্লাহ তিনি বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরাতুল জিন্নের 18 নম্বর আয়াতে আল্লাহ তিনি বলছেন, ভালোভাবে জানিয়ে দিতে চাইছেন যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এখানে কারো উপাসনা চলবে না, এখানে কারো আরাধনা চলবে না, এখানে কারো নাম চলবে না, এখানে চলবে আল্লাহর গুণগান, এবং আল্লাহর অস্তে মুসল্লি বানাতে হবে। 2 নম্বরে আপনাকে বলতে চাই নবীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মসজিদ। এবং তারপরে বলছেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সারা পৃথিবীর নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। তো বাজারে ভিড় দেখা যায়, মসজিদে ভিড় কেন দেখা যায় না? বাজারে যেখানে যেতে নিষেধ করা হলো, যেখানে যাওয়াটা অনুত্তম বা ঠিক নয় ভাবা হলো বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন, সেখানে আমরা ভিড় করছি, 5 ওয়াক্ত
দেখুন ভিড়, 5 ওয়াক্ত দেখুন ভিড়ি বাজারে, আর যেখানে 5 ওয়াক্ত ভিড় লাগানোর কথা ছিল মসজিদে, সেখানে মসজিদ খালি। যতদিন পর্যন্ত মসজিদ পরিপূর্ণ না করতে পেরেছেন মুসল্লি দিয়ে, ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ কমিটি হতে পারেননি, ততদিন পর্যন্ত মসজিদের পরিপূর্ণ উন্নতি লাভ করতে পারেননি। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।